ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে ভোট প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশে নির্বাচন উপলক্ষে 20 জানুয়ারি থেকে প্রায় 1 লক্ষ সেনা এবার মাঠে ময়দানে নেমে পড়েছে। উদ্দেশ্য একটাই, দেশের জনগণের মন থেকে ভয় দূর করে নাগরিকদের ভোটের দিন বুথমুখী করা। এই নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করে লিড মিনিস্ট্রি হিসেবে, এবং তারই ফলশ্রুতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন পরিপত্র প্রকাশ করে, যেখানে সশস্ত্র বাহিনীর দায়িত্বসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেওয়ার অনুমতি পেয়েছে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও বিমান বাহিনীও রয়েছে। সব মিলিয়ে দেশের ভোট প্রস্তুতি জমজমাট। তবে এত সবের মাঝেও ভোটের দিন কি হবে আশঙ্কার মেঘ কিছুতেই কাটছে না, আর তার পেছনে নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। 1. নির্বাচনের ফলাফল অনুকূলে আনার জন্য বর্তমান শক্তিশালী রাজনৈতিক দল ও তাদের জোটসঙ্গীরা বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করতে পারেন, এমন আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে যেসব অনৈতিক পন্থা গ্রহণ করেছিল বলে অনুমান করা হয়, সেগুলো এক্ষেত্রে অনুসরণ করা হতে পারে। 2. বিশ্বস্ত সূত্রের খবর, যেসব আসন টার্গেট করা হয়েছে সেসব আসনে ইতিমধ্যেই নিজেদের সপক্ষের রিটার্নিং কর্মকর্তা 80% পোলিং ও প্রিসাইডিং অফিসারদের নিয়োগ দিয়েছে জামাত। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের রিটার্নিং কর্মকর্তার সহায়তায় অলরেডি ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপানোর কথা ছড়িয়ে পড়েছে। কর্মী সমর্থকরা 3 থেকে 5টি ডুপ্লিকেট ব্যালট নিয়ে কেন্দ্রে ঢুকবেন। ওই ব্যালট নির্বিঘ্নে ভোট বাক্সে ফেলে চলে আসবেন। 3. কোনো ক্ষেত্রে কারোর বাড়িতে অলরেডি হাজার হাজার ডুপ্লিকেট ব্যালট জড়ো করা হয়েছে, সেখানে গোপনে সিল মারা হচ্ছে। 4. আওয়ামী লীগ দেশে আপাতত নিষিদ্ধ। তাদের একটা বিরাট সংখ্যক ভোটার বুথমুখী হবেন না। আগে থেকে তা আন্দাজ করে শক্তিশালী দলগুলি আওয়ামী লীগের ভোট চুরি করতে নেমে পড়েছে। 30 থেকে 40% ব্যালট আগে থেকেই সিল মেরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। 5. ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারির জন্য প্রথমবারের মতো বিপুল সংখ্যক ড্রোন ও প্রায় 25,000 বডি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, কিন্তু সবটাই ফেক, অথবা আমরা বলতে পারি লোক দেখানো। বিশ্বস্ত সূত্রের খবর, এমনকি সেনাবাহিনীর সদস্যরাও দেশের ভোট নিয়ে নিশ্চিন্তে নেই। ইতিমধ্যে প্রায় 90% সেনা সদস্য ভোট দিয়েছেন, অনেকে ভয়ে ভোট দিতে বাধ্য হয়েছেন। 6. সেনারাও এই দেশের ভোটার, আর তাই তাদের ভোটও যে টার্গেট করা হবে এটাই স্বাভাবিক। সেনাদের মধ্যে জামাত সম্পর্কে পজিটিভ প্রচারণা চালানো হচ্ছে। আর্মিতে যারা নামাজ পড়ান তাদেরকে আরটি বলা হয়। বাংলাদেশ সেনা সদস্যরা আরটিদের খুব সম্মান ও বিশ্বাস করেন। এই আরটিদের মাধ্যমে জামাতের প্রচারণা চালানো হয়েছে। এমন ন্যারেটিভ প্রচার করা হচ্ছে, সবাইকে তো দেখা হলো, এবার জামাতকে দেখা হোক। সেনাদের কাজ নিরপেক্ষ অবস্থানে থেকে দেশের উদ্দেশ্যে কাজ করা। তাদেরই যদি মগজ ধোলাই হয়ে যায়, ভোটের দিন কিভাবে নিরপেক্ষভাবে তারা কাজ করবেন, আর এতে কাদের স্বার্থই বা সিদ্ধি হবে? ভোটের দিন যত এগিয়ে আসছে, ভয় আশঙ্কার মেঘ ততই ঘনীভূত হচ্ছে।